প্ল্যানারটা কি? আসলে গুগল ডিসপ্লে প্ল্যানারটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের একটা নাম। গুগল কিওয়ার্ড প্ল্যানার, আমরা ডিসপ্লে প্ল্যানার বা কিওয়ার্ড প্ল্যানার যেটাই বলতে পারি এটাকে। ওকে, আমি কিছুক্ষণের জন্য এটা একটু হোল্ড করতেছি, আমি আমার একটু অন্য একটা জিমেইলে লগ ইন করে আমি আপনাদের ডিসপ্লে প্ল্যানারটা ওপেন করে দেখাচ্ছি, একটু ওয়েট করুন। ওকে, সো গুগল ডিসপ্লে প্ল্যানার বা গুগল অ্যাডওয়ার্ড, আমরা এটাকে বলি গুগল অ্যাডওয়ার্ড, আবার কেউ বলে গুগল ডিসপ্লে প্ল্যানার, বা কেউ বলে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো যাই বলি না কেন, সেটার কাজ হচ্ছে যে আপনি যে টপিকস নিয়ে কাজ করছেন বা যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করবেন, এই প্রোডাক্টের সার্চ ভলিউম চেক করার জন্য, বা এই প্রোডাক্টের আপনার পেইড ইনভেস্টমেন্ট বলেন, আপনার পেইড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এক্ষেত্রে আপনার যদি অ্যাডভার্টাইজমেন্ট করেন গুগলে অথবা অন্য কোনো নেটওয়ার্ক, গুগলে মেইনলি, যেহেতু আমরা গুগল কিওয়ার্ড নিয়ে কথা বলছি, কিওয়ার্ড প্ল্যানারের কথা বলছি। তো এক্ষেত্রে গুগল কিওয়ার্ড প্ল্যানারে মেইনলি আপনার কম্পিটিশন প্লাস সার্চ ভলিউম এবং সিপিসি, অর্থাৎ আপনি যদি অ্যাডভার্টাইজমেন্ট চালান সেখানে পার ক্লিকে কত ডলার আপনাকে দিতে হবে গুগলকে, এই বিষয়গুলো আপনি এই গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে জানতে পারবেন। এবং আপনার ফ্রি মেথডের জন্য বলেন বা পেইড মেথডের জন্য আপনার কিওয়ার্ড রিসার্চের যে বিষয়টা, সেই বিষয়টা আপনি এখান থেকে দেখতে পারবেন বা বুঝতে পারবেন। ওকে, সো এইটার জন্য যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটু শেয়ার দিয়ে নিচ্ছি যে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার বা ডিসপ্লে প্ল্যানার কিভাবে অ্যাক্সেস করি। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে, গুগলে গিয়ে গুগল ডিসপ্লে প্ল্যানার লিখে সার্চ করতে হবে। তো গুগল গুগল ডিসপ্লে প্ল্যানার লিখে সার্চ করার পরে এখানে দেখেন একটা অপশন পাবেন যে ডিসপ্লে প্ল্যানার গুগল অ্যাডওয়ার্ড, তখন এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে আপনার এক্সিস্টিং যে জিমেইলটা আছে সেই জিমেইলটা আপনাকে লগ ইন করতে হবে। যদি আপনার এক্সিস্টিং জিমেইল না থাকে বা আপনাকে নতুন একটা জিমেইল সাইন আপ করে নিতে হবে গুগল কিওয়ার্ড প্ল্যানারে। সো এইরকম আছে। তো আমি এইখানে ওয়েলকাম টু অ্যাডওয়ার্ড, আমি এখানে যে স্কিপ দা গাইড সেটআপ এটাতে দিবেন। এখানে সব ঠিকই থাকবে, ঠিকই থাকে, ইউএস ডলার দিয়ে আপনার ইউএস ডলার অবশ্যই দিবেন, এখানে মনে রেখে ইউএস ডলার দিবেন। দিলে আপনি আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানারে ঢুকে যাবেন, অর্থাৎ গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনার কাছে ভিজিবল হবে, অথবা গুগল কিওয়ার্ড প্ল্যানার যে সার্ভিসটা, সেই সার্ভিসটা আপনারা এখানে দেখতে পারবেন। তো গুগল কিওয়ার্ড প্ল্যানারের এই কাজটা দেখানোর আগে আমি একটু বলে নিতে চাই যে গত ক্লাসে কে কে ছিলেন, এই 5 জনের ভিতরে গত ক্লাসে কে কে ছিলেন আমাকে একটু কনফার্ম করেন যে আপনি, আমি গত ক্লাসে আপনি ছিলেন। গত ক্লাসে কে কে ছিলেন আমাকে চ্যাটের মাধ্যমে একটু কনফার্ম করেন। নাজমুল ছিলেন, আমি জানি নাজমুল সাহেব আপনি ছিলেন। হুম, হাফ করছি স্যার, আমি ছিলাম, হ্যাঁ। আচ্ছা, আপনাদের আপনাদের আমি একটা টাস্ক দিয়েছিলাম, টাস্কটা হচ্ছে এরকম যে গত যে সিমিলার ওয়েব দিয়ে আমরা একটা রিসার্চ করা দেখিয়েছি, বা সিমিলার ওয়েব দিয়ে কি করেছি, সেই সিমিলার ওয়েবের একটা এক্সেল ফাইল আমি আপনাদের তৈরি করতে বলছি, যেখানে
আপনারা বিভিন্ন ইনফরমেশন, যেগুলো ইনফরমেশন দরকার ছিল বা বিভিন্ন ইনফরমেশন আপনি তুলে ধরবেন। তো এই ফাইলটা আপনি আমাকে একটু একজন আমার সঙ্গে একটু শেয়ার করেন। এই ফাইলটা আমার সঙ্গে আমার ফেসবুকে একটু দেন, আমি ওইখান থেকে ডাউনলোড করে এখন একটু দেখতে চাই যে আসলে আপনাদের কাজগুলোর কি অবস্থা, কাজ করছেন কিনা। দুইজন যে ছিলেন সেই দুইজনের ভিতরে একজন দেন আমাকে। আপনারা কি করেছেন? আপনারা কি করেছেন? না করলে আমরা সময় নষ্ট করব না। যদি না করে থাকেন তাহলে বলেন যে করি নাই, আর যদি করে থাকেন তাহলে আমাকে ফেসবুকে ইয়েটা দেন। ওকে, তো আপনারা যদি করে থাকেন তাহলে আমাকে দেন, আর যদি না করে থাকেন তাহলে বাদ দিয়ে দেন, যে না আমি করি নাই বা ভালো কি মন্দ, তাহলে আমরা ওই বিষয়ে টাইম স্পেন্ড করবো না। স্যার আমার এখানে কারেন্ট ছিল না। ওকে, এক্সকিউজ সব জায়গায় থাকবে, তবে এক্সকিউজ দেওয়া যাবে না। এক্সকিউজ দিলে আপনি পিছিয়ে পড়ে যাবেন, এটা নিশ্চিত থাকবেন। আর এই সিপিএ মার্কেটিংটা এমন একটা জিনিস যে আপনাকে ধরেন একটা রুলস এর ভিতরে থাকতে হবে। আমি আগেই বলেছি যে রুলস এর ভিতরে থাকতে হবে। আম, কাজ করতে হবে, আপনার রেগুলারলি কাজ করতে হবে। তো যাই হোক, এটা আপ টু ইউ, এটা আপনার ব্যাপার। আপনি শিখছেন কিনা এটা আমার বিষয়। আপনি শিখার পরে ইমপ্লিমেন্ট করেন না করেন সেটা আমার দেখার বিষয় নাই। ওকে, তো এটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড এর ডিসপ্লে প্ল্যানার বা গুগল অ্যাডওয়ার্ড। তো এইখানে আমরা দেখেন এখানে একটা ভার্সন আছে, আপনারা নতুন ভার্সনে এইরকম পাবেন। তো নতুন ভার্সনে এরকম পাওয়ার পর আপনি এখানে দেখেন একটা এই টুলস এর আইকন আছে। এই টুলস এর আইকনে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার এইটাতে যাবেন। কোথায় যাবেন? এই টুলস এর আইকনে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার। এই কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে আপনার এই কিওয়ার্ড প্ল্যানারের এটা ওপেন হবে, ডাটাবেসটা ওপেন হবে। সো ডাটাবেসে এইখানে ওপেন হওয়ার পরে আপনার অপশনটা এরকম দেখাবে। আপনার অপশনটা যখন এরকম দেখাবে তখন আপনাকে এই যে এখানে সার্চ ফর নিউ কিওয়ার্ড নামে যে অপশনটা আছে, এই অপশনটা ইউজ করতে পারবেন, এই অপশনটা ইউজ করতে পারবেন, এই অপশনটা ইউজ করতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমি এই অপশনটা ইউজ করব, সচরাচর এই অপশনটা ইউজ করে থাকি। এই অপশনটা ইউজ করার জন্য আমাকে যেটা করতে হবে, আবার এইখানে তিনটা ঘর বা চারটা ঘর বা এই ফিল্টারিং অপশনটা আপনাকে বুঝতে হবে। এই ফিল্টারিং অপশনে যত আপনি সিক্রেটলি করতে পারবেন এবং যত ট্রিক্স খাটায় করতে পারবেন, তত আপনার টার্গেটেড কিওয়ার্ড আপনি এটার জন্য পাবেন। যেমন এখানে আছে ফর এক্সাম্পল ফ্লাওয়ার ইউজ কার, মানে আপনার যে মেইন কিওয়ার্ড অথবা আপনার যদি মেইন প্রোডাক্ট, ধরেন আপনার একটা মেইন প্রোডাক্ট হলো কি দিব, জেন এফ এক্স 20, ঠিক আছে, জেন এফ এক্স। জেন এফ এক্স আমি দিয়ে দিলাম, যেহেতু একটা সেল হেলথের একটা প্রোডাক্ট ছিল। তো জেন এফ এক্স দেওয়ার পরে এখন জেন এফ এক্স এর এখানে দেখেন টার্গেটেড নামে একটা লোকেশন আছে, এখানে টার্গেটিং। এই টার্গেটিং লোকেশন আপনি যদি জেন এফ এক্স প্রোডাক্টটা শুধুমাত্র ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি এদের জন্য, সো দ্যাট আপনি ওই সকল কান্ট্রি গুলো এখানে ফিল্টার করবেন। যেমন ইউএসএ, আপনি ইউএস এর জন্য অ্যাড করবেন। এরপরে ইউকে, তো আপনার ইউকে এর জন্য অ্যাড করবেন। এরপরে ধরেন কানাডা, এই তিনটা কান্ট্রিতে আপনি প্রমোট করবেন, সো দ্যাট আপনি তিনটা কান্ট্রি চাচ্ছেন যে এই তিনটা কান্ট্রির যে সম্ভাব্য কিওয়ার্ড বা এই তিনটা কান্ট্রি থেকে এই জেএনএফএক্স লেখা লোকজন কি পরিমাণ সার্চ করছে এবং কি কি টার্মস গুলা দিয়ে সার্চ করছে, এই বিষয়গুলো আপনি নোট করবেন। আপনি নিয়ে পরবর্তীতে আপনার ক্যাম্পেইনে কাজে লাগাবেন। তারপরে সেভ। এরপরে আসেন টার্গেটিং এর পরে আসেন হচ্ছে টার্গেটিং, এটা লোকেশন টার্গেটিং। লোকেশন টার্গেটিং এর পরে আসেন ইংলিশ, মানে ল্যাঙ্গুয়েজ। এটা যদি আপনি এই রিলেটেড আরো ল্যাঙ্গুয়েজ আপনি ট্র্যাক করতে চান, সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজ থেকে এই ল্যাঙ্গুয়েজ গুলো, এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে, এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ আপনি এখানে দেখতে পারেন। এরপর আছে হচ্ছে সার্চ ইঞ্জিন, গুগল অ্যান্ড সার্চ পার্টনার। ধরেন যে এটা শুধুমাত্র আপনি যদি গুগলের চান সেক্ষেত্রে গুগল, আর গুগল অ্যান্ড সার্চ পার্টনার যদি চান তাহলে গুগল এর সার্চ পার্টনার। গুগল এর সার্চ পার্টনার বলতে যে অ্যাডসেন্সের যে সাইট গুলো আছে, এই সাইট গুলো তো অনেক সময় বড় বড় সাইট গুলো এখানে দিলে বড় বড় সাইট গুলো সহ রিসার্চ হবে। তো আমি না, আমি শুধুমাত্র সার্চ ইঞ্জিন টার্গেট করতে যাচ্ছি, তো আমি এখানে সার্চ ইঞ্জিন দিলাম। এরপরে নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড গুলো হচ্ছে ধরেন যে আপনি এখানে জেনএফএক্স 20, এই জেনএফএক্স 20 নেগেটিভ কিওয়ার্ড হতে পারে ধরেন যে ডিলিট জেনএফএক্স 20,
এরপরে হতে পারে যে ডিসঅ্যাডভান্টেজ জেনএফএক্স 20, এরকম মানে নেগেটিভলি যেটা বুঝায় আর কি, সেই জেনএফএক্স 20 যে নেগেটিভলি কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো আপনি যদি চান তাহলে এখানে ফিল্টার করে দিতে পারেন। তো আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক রাখবো। এরপরে কিওয়ার্ড ফিল্টারের জায়গায় আপনার এভারেজ কত মান্থলি সার্চের কিওয়ার্ড আপনি দেখতে যাচ্ছেন, সাজেস্টেড বিট মিনিমাম কত দেখতে যাচ্ছেন, অ্যাড ইমপ্রেশন কত দেখতে যাচ্ছেন, এটা আমরা দরকার হয় না এগুলো আমাদের, আমরা এগুলা কোনো কিছুই দেখবো না। হ্যাঁ, এখানে কিওয়ার্ড অপশনটাও আমরা দেখবো না, কিওয়ার্ড অপশনে কোনো কিছু হাত দেওয়ার আপনার দরকার নেই, এগুলা কোনো কিছুতে আপনার হাত দেওয়ার দরকার নেই এই দুটাতে। এখন আরেকটা যেটা ধরতে হবে দিতে হবে সেটা হচ্ছে যে এই যে কিওয়ার্ড টু ইনক্লুড বলতে, যেমন আমাদের মেইন কিওয়ার্ডটা কি এখানে জেনএফএক্স 20, তাই না, জেনএফএক্স 20। তো এই কিওয়ার্ডের তো সামনে পিছনে যেমন বেস্ট জেনএফএক্স 20 বা জেনএফএক্স 20 প্রোডাক্ট রিভিউ, জেনএফএক্স 20 অ্যাডভান্টেজ, এরকম থাকতে পারে, তাই না। তো এই বিষয়গুলা আপনাকে গ্যাদার করার জন্য বা এই বিষয়গুলা বা ওই কিওয়ার্ড গুলা বের করার জন্য আপনি এখানে কিওয়ার্ড ইনক্লুড করতে পারেন। যেমন বেস্ট, আপনি একটা যদি টার্গেট করতে চান তাহলে বেস্ট, এরপরে হচ্ছে টপ, হ্যাঁ, এরপরে হচ্ছে রিভিউ, এগুলা টার্গেট করতে পারেন। এই তিনটা টার্গেট করার পরে সেভ। আপনি কিওয়ার্ড রিসার্চের যে আমি ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে দেখবেন এখানে এইভাবে করে দেওয়া আছে, মানে বেস্ট, টপ, রিভিউ, এগুলা কেমন ধরনের কিওয়ার্ড এগুলা করা আছে। এরপরে আপনার সবকিছু শেষ হয়ে গেলে গেট আইডিয়াসে ক্লিক করবেন। তো গেট আইডিয়াসে আপনি যখন ক্লিক করবেন তখন দেখেন এখানে আপনাকে কিছু কিওয়ার্ডের সাজেস্টেড সার্চ ভ্যালু বা সাজেস্টেড দেখাবে। যেমন জেন এফ 20, এটার সার্চ ভ্যালু হচ্ছে 10 থেকে 100, 10 থেকে 100। তো এখন কোশ্চেন যে জানতে পারে যে এটা এইরকম দেখাচ্ছে কেন। এটা এরকম দেখানোর কারণ যে গুগল অ্যাডওয়ার্ডের যদি আপনি পেইড ক্যাম্পেইন করেন সেক্ষেত্রে আপনাকে এই এক্সাক্ট সার্চ ভলিউম দেখাবে। আর যদি আপনি পেইড ক্যাম্পেইন না করেন তাহলে আপনাকে একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে দেখাবে, অর্থাৎ 10 থেকে 100 ভিতরে যে কোনো একটা রেঞ্জ হতে পারে। বেস্ট এইচজিএইচ, এটা হতে পারে বেস্ট এইচজিএইচ সাপ্লিমেন্ট, এটা হতে পারে বেস্ট হিউম্যান গ্রোথ হরমোন, এটা হতে পারে, হ্যাঁ, বেস্ট গ্রোথ হরমোন, এটা হতে পারে, ঠিক আছে। যেমন এই যে বেক্স ফ্যাক্টর, হাই সাপ্লিমেন্ট, হ্যাঁ, এগুলো হতে পারে। এগুলা এই রিলেটেড মানে জেন এফএক্স 20 এর জন্য আপনার এই রিলেটেড কিওয়ার্ড গুলো আপনার ক্যাম্পেইনের জন্য ইউজ করতে পারেন। এখন ডান পাশের এই অপশনটা দেখেন, এটা হচ্ছে ভলিউম, সার্চ ভলিউম, এটা হচ্ছে ইউএসএ, শুধুমাত্র যেহেতু গুগলটা হচ্ছে ইউএসএ ভিত্তিক, তারা অনেক সময় ইউএসএ কে সার্চ ভলিউমটা এখানে দেখায় আর কি, সো দ্যাট আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে বেস্ট এই যে এটা ইউএস এর সার্চ ভলিউম 1300, এটা 2400, এটা 590, এটা হচ্ছে 260। সো এখন আপনার কোশ্চেন জাগতে পারে যে স্যার শুধুমাত্র কি ইউনাইটেড স্টেটেরই আমরা দেখতে পারবো, আমরা তো কানাডা দিলাম, ইউনাইটেড কিংডম দিলাম, এদের কি দেখতে পারবো না? হ্যাঁ, এদের দেখতে পারবেন। তো এটার জন্য যেটা করতে হবে আর কি সেটা হচ্ছে আপনাকে কিওয়ার্ড এভরিহোয়ার, এই কিওয়ার্ড এভরিহোয়ার নামে একটা প্লাগইন ইনস্টল করতে হবে এবং এটা কনফিগার করতে হবে। কনফিগার করার পরে শুধুমাত্র আপনি ওই ওই মেইন কিওয়ার্ডটার সার্চ ভলিউম এবং ওর কম্পিটিশন এবং ওর সিপিসিটা দেখতে পাবেন। তো এটা আমরা পরে দেখবো, আমরা ব্রেকের পরে দেখবো, ফার্স্ট হাফ ব্রেকের পরে, কিন্তু এখানে আমরা যেটা দেখছি এটা একটু আপাতত বুঝি। এরপরে দেখেন প্রথমে আছে আপনার কিওয়ার্ড, এরপরে আছে আপনার সার্চ ভলিউম, মান্থলি সার্চেস, এরপরে আছে ইউএসএ তে তার সার্চ ভলিউম কত, সাজেস্টেড বিড বলতে আপনি যদি এই গুগল অ্যাডওয়ার্ডে আপনার পেইড ক্যাম্পেইন করেন, আপনার প্রোডাক্টের জন্য সিপিএ প্রোডাক্টের জন্য পেইড ক্যাম্পেইন করেন, সেক্ষেত্রে আপনাকে গুগল সাজেস্ট করছে $3.46 বিড করতে, অর্থাৎ একটা ক্লিকের জন্য আপনাকে $3.46 দেওয়ার জন্য, যাতে করে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে এটা আপনি পৌঁছাতে পারেন। বেস্ট এইচজিএইচ, এটার জন্য আপনাকে সাজেস্ট করছে 0.97। তো এগুলা এরকম ভাবে সাজেস্ট করবে, এগুলা অনেক ভাবে সাজেস্ট করবে আপনাকে। তো আপনার প্রোডাক্টটা নিয়ে যদি এখানে দিতে পারেন, আবার ধরেন আপনার একটা প্রোডাক্ট, ধরেন যে আপনি ফ্যাট লস অর্থাৎ ওয়েট লস নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনি যদি দেন যে হাউ টু লুজ ওয়েট বা ওয়েট লস লিখে যদি সার্চ দেন,
তাহলে আপনাকে এখানে হিউজ কিওয়ার্ড আইডিয়া এই গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনাকে দিবে, যেটা আপনি আপনার ক্যাম্পেইনের কাজে কাজে লাগাতে পারবেন। এখানে হিউজ বেস্ট ওয়ে টু ওয়েজ ব্লগস, এখানে দেখেন সাজেস্টেড ভিডিও টু। সো এই সাজেস্টেড বিটটা হচ্ছে কাদের জন্য? সাজেস্টেড বিটটা হচ্ছে আপনার আমার মতো যারা সিপিএ মার্কেটার বা অ্যাফিলিয়েট মার্কেটার বলতে পারি, তাদের জন্য, যারা হচ্ছে আপনার এই গুগল অ্যাডওয়ার্ডে ক্যাম্পেইন করবে এবং সেখানে এই সাজেস্টেড বিট দিয়ে আপনার হচ্ছে ক্যাম্পেইন করবে। ক্যাম্পেইন করে ধরেন 100 ক্লিকে যদি হয়, তাহলে 100 ক্লিকের জন্য আপনাকে 100 দুগুণে 200 $200 পে করতে হবে গুগলকে। সো এই 100 ক্লিকে দেখবেন যে আপনার অলরেডি 8টা 10টা প্রোডাক্ট সেল হবে। সো একটা প্রোডাক্টের কমিশন যদি $36 $30 করে হয়, যদি 5টা হয় তাহলে কিন্তু আপনার 150, 10টা হলে ডাবল, এরকম ভাবে কনভার্সনটা রেশিওটা ডিপেন্ড করে। এখন এইখানে দেখেন, এখানে সবগুলা বড় ছোট মিশালে দেখাচ্ছে। তো আপনি যদি চান এটাকে আপনার সাজেস্টেড ভিডিও ডাবল ক্লিক করলে দেখবেন এখানে প্রথম ছোট হবে, তারপরে পরবর্তীগুলা বড় হবে, অর্থাৎ বড় হবে প্রথমে, ছোট হবে প্রথমে। এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন এখানে সর্বনিম্ন বিড হচ্ছে 31 সেন্ট, অর্থাৎ আপনি যদি এই কিওয়ার্ডের উপরে বা এই কিওয়ার্ডের উপরে যদি আপনি ক্যাম্পেইন সেট আপ করেন, তাহলে আপনাকে পার ক্লিকের জন্য গুগলকে দিতে হবে 31 সেন্ট। এটার জন্য দিতে হবে আপনার 88 সেন্ট, এটার জন্য দিতে হবে 90 সেন্ট, এটার জন্য দিতে হবে 91 সেন্ট। ঠিক আছে? সো এইরকম ভাবে আপনাকে দিতে হবে। আর এটা হচ্ছে এই যে লো মিডিয়াম হাই, এই কম্পিটিশন যেটা বোঝাচ্ছে, এই কম্পিটিশনটা আসলে যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনার লো কম্পিটিশন কিওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ডের কম্পিটিশন একটু কম, এই কিওয়ার্ডের কম্পিটিশন একটু কম এবং বিড লেভেল, অর্থাৎ আপনার এখানে অ্যাডওয়ার্ডের যে যারা ক্যাম্পেইন করছে তাদের ভিতরে একটা কম্পিটিশন হয়। যেমন আপনার অ্যাড ইচ্ছা করলে কিন্তু আপনি প্রথম পেজে সার্ভ করতে পারবেন না। এক্ষেত্রে হয় কি যে আপনার একটা অ্যাডে ধরেন যে অনেকগুলা থাকে, একটা অ্যাড অ্যাজ লাইক ধরেন 10 জন, একটা কিওয়ার্ড ধরেন যে 10 জন বিট করছে, বা একটা কিওয়ার্ডের উপরে 10 জন কাজ করছে, ওই কিওয়ার্ডটা নিয়ে তারা অ্যাড সেট করছে। তো 10 জনের কিওয়ার্ড তো এট এ টাইমে আপনার গুগল ফার্স্ট পেজে দিতে পারবে না। তো তখন দেখে কি গুগল, তখন দেখে যে যার এই যে বিডিং অ্যামাউন্টটা বেশি, যেমন এখানে 2.55 রিকমেন্ড করছে, কেউ এখানে 2.55 দিছে, কেউ 1.25 দিছে, কেউ $1 দিছে, কেউ 50 সেন্ট দিছে। তো তার সবচেয়ে বেশি যে সিপিসি দিছে তার অ্যাড প্রথমে শো করাবে, করার পরে ওর অ্যাডের স্লট শেষ হয়ে গেলে পরের জন্য আবার শেষ করা শো করাবে। এইভাবে এইভাবে এই গুগল অ্যাডওয়ার্ডটা চলতে থাকে। ওকে। আর তো এই এই বিষয়টা, এই যে ওইখানে যে লো হাই এই যে বিষয়টা, এটা কিন্তু ওই বিষয়টাই কিন্তু ডিপেন্ড করে যে তার সাথে কার কম্পিটিশন হচ্ছে, অর্থাৎ যে সিপিসি রেট বেশি দিচ্ছে তার একটা সবার আগে দেখাচ্ছে, তারপরে যে একটু কম দিচ্ছে তার একটা একটু পরে দেখাচ্ছে। এইভাবে আপনার এই লো হাই মিডিয়াম এগুলো হয়। আবার এটা হচ্ছে আপনার ধরেন যে যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করে তাদের জন্য এটা আবার কিওয়ার্ড হিসেবে দিতে হয়, অর্থাৎ কেউ একটা ওয়েবসাইট বানালো, সেই ওয়েবসাইটের ভিতরে এই কিওয়ার্ডটা দিয়ে তারা হয়তো একটা কন্টেন্ট লিখবে, সেক্ষেত্রে এটা মিডিয়াম কম্পিটিশন, অর্থাৎ 100 জনের ভিতরে আপনি হয়তো থাকতে পারবেন বা কি করতে পারবেন। এরপর লো কম্পিটিশন, এটা লো কম্পিটিশন কিওয়ার্ড, তো এগুলো নিয়েও কাজ করতে পারে। হ্যাঁ, এইভাবে অ্যাকচুয়ালি কাজগুলো হয়, বা এইভাবে অ্যাকচুয়ালি আবার হচ্ছে অ্যাডসেন্স যদি কেউ করে, সেক্ষেত্রে অ্যাডসেন্সের একটা সাইট বানায়, ধরেন যে এই কিওয়ার্ড সার্চ করে কেউ ওই অ্যাডসেন্সের সাইটে গেল এবং সেইখানে যে অ্যাডটা আছে সেই অ্যাডে ক্লিক করলো, তখন কিন্তু সে $1.42 পাবে এই একটা কিওয়ার্ডে ক্লিক করার জন্য। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর মোটামুটি গুগল অ্যাডওয়ার্ডের যে ডিসপ্লে প্ল্যানের যে অপশন, সেই অপশনগুলো আমি দেখিয়েছি। এই একটা অপশন গেল, আর আরেকটা অপশন আছে, আমরা যদি একটু ব্যাক করে আসি, আরেকটা অপশন আছে, ধরেন আপনি আপনার কম্পিটিটর, অর্থাৎ আপনি আপনার ধরেন আমি শিখুন হচ্ছে আমার কম্পিটিটর, তো শিখুনের ওয়েবসাইটে কারা কি সার্চ টার্ম লেগে সার্চ করছে বা এটার জন্য কি কি কিওয়ার্ড হতে পারে, সেই কিওয়ার্ড গুলো এখানে দেখাবো। সো দ্যাট এটা এখানে সিলেক্ট করে, তো শিখুন যেহেতু বাংলাদেশি, সেহেতু আমরা বাংলাদেশি, আমি নট শিওর যে আসলে ডাটা থাকবে কিনা, তারপরে আমরা ট্রাই করে দেখি। এখানে এই ল্যান্ডিং পেজ, ধরেন আপনার যে কোনো ল্যান্ডিং পেজ, অ্যাজ লাইক ধরেন আপনার কম্পিউটারে যদি আপনি এরকম ল্যান্ডিং পেজ পান, সেক্ষেত্রে ল্যান্ডিং পেজ দিলে আপনার ওই কম্পিউটার কোন ইগুলা ইউজ করছে,
হ্যাঁ, কোন কিওয়ার্ড গুলো ইউজ করছে, এগুলো সব আপনি এখানে দেখতে পাবেন। এরপরে বাংলাদেশ, বাংলাদেশ সেভ। তো এই শিখন যেহেতু আমার কম্পিটিটর, দেখে আমি এই শিখনের কি অবস্থা। লোড হচ্ছে, নো আইডিয়া ফাউন্ড। আচ্ছা, কিওয়ার্ডের এটা আমরা ফালাই দিই। আচ্ছা, এখানে একটা কিওয়ার্ডে আসছে যে হাউ টু ডিসেবল জাভাস্ক্রিপ্ট ইন গুগল। না, এরিয়াতে বেশি কিওয়ার্ড নাই, বা এটাতে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা যে ওয়ার্ল্ড ওয়াইড দিই, সেক্ষেত্রে গিয়ে দেখি। ওকে, ওয়ার্ল্ড ওয়াইড দিলেও হচ্ছে না, সো দ্যাট আমরা অন্য একটা ওয়েবসাইট ট্রাই করি। যেমন আমি যদি রুম স্টার নামে যে সিপিএ সাইট আছে, সেই সাইটটা আমি এখানে যদি দেই গেট আইডিয়াস, এটা মাঝে মধ্যে গুগল অ্যাডওয়ার্ড কিন্তু মাঝে মধ্যে আবার ঝামেলাও করবে। হ্যাঁ, যেমন দেখেন এখানে রুমিস্টার দিয়ে যখন এই ওয়েবসাইট কি কি কিওয়ার্ড সার্চ করছে, লোকজন সার্চ করছে ওয়েবসাইটের পাওয়ার জন্য, সেই কিওয়ার্ডটা কিন্তু আমি এখানে এখন দেখতে পাচ্ছি। দেখেন রুমিস্টার এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভ্যালু হচ্ছে 10 থেকে 100। হ্যাঁ, এটা যেহেতু আমরা অন্যান্য কান্ট্রি দিছি, জাস্ট এই যে অল লোকেশন দিয়েছি, তো অল লোকেশনে কিন্তু দেখেন এখানে সাজেস্টেড দিতে 0.01 সেন্ট, অর্থাৎ 1 সেন্টেরও 1 সেন্ট আর কি, 1 সেন্ট পার ক্লিকে আপনাকে দিতে হয়। এই যে এইগুলা এইগুলা কিন্তু খুব ভালো কিওয়ার্ড। যেমন এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড রুমিস্টার লগ ইন, এই কিওয়ার্ডের যে কোনো কান্ট্রিতে এটা 800, অর্থাৎ 0.05 ইয়াতেই আপনি এখানে ক্যাম্পেইন সেট করতে পারবেন। এই যেমন এই একটা রুমিস্টার 0.06, 40,000 সার্চ ভলিউম। তো আপনি যদি ফার্স্ট পেজে থাকেন, তো 40,000 সার্চ ভলিউমের ভিতরে আপনার যদি 10,000 কাস্টমার পাইলেও কিন্তু good। তো এইভাবে আপনি আপনার কম্পিটিটরদের ইয়েও কিন্তু চেক করতে পারবেন। এখন আমাদের যেটা হলো যে আমরা শুধুমাত্র এখানে ইউএস এর সার্চ ভলিউম দেখাচ্ছে, এখন আমরা চাচ্ছি যে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এগুলা সার্চ ভলিউম আমরা একটা কিওয়ার্ডে একসঙ্গে দেখব। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, কিওয়ার্ড এভরিওয়্যার নামে একটা গুগলের প্লাগইন আছে, এই প্লাগইনটা আমরা ইনস্টল করতে হবে এবং এটা কনফিগার করতে হবে। সো এটা কনফিগার করার পরে আমরা শুধুমাত্র কিন্তু গুগল কিওয়ার্ড এভরিওয়্যার দেখে আমরা এই কিওয়ার্ড গুলা নিতে পারবো আমাদের ক্যাম্পেইনের জন্য। যদি লাগে ডাটাগুলা, তখন আমরা এটা রিসার্চ করে নিতে পারবো আর কি। তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমি এটা ফার্স্ট পার্ট রেকর্ডের জন্য আমি অফ করে দিচ্ছি, আমি সেকেন্ড পার্টের জন্য আবার ব্যাক করে আসছি। ততক্ষণ সাথে থাকো, রিমুভ করে আবারও আমি প্রথম থেকে একদম সেট আপ করে আপনাদের দেখাচ্ছি। তো সেট আপ করার সময় আপনাকে যেটা করতে হবে, আপনাকে গুগলের ক্রোমের আপনাকে গুগল ক্রোমের ওয়েব স্টোরে যেতে হবে। এই জন্য আপনাকে লিখতে হবে ওয়েব স্টোর বা ক্রোম ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এইখানে এই যে ক্রোম ওয়েব স্টোর যেটা আসবে, এই ওয়েবসাইটে ঢুকবেন। ঢুকে এখানে যেটা অপশন আসবে কিওয়ার্ড এভরিওয়্যার, কিওয়ার্ড এভরিওয়্যার। তো কিওয়ার্ড এভরিওয়্যার আসার পরে এখানে দেখবেন কিওয়ার্ড এভরিওয়্যার এর ইয়েটা আসবে, সো এটাতে ক্লিক দিবেন। এই যে এরকম একটা অপশন আসবে, জাস্ট এটা অ্যাড টু ক্রোম, জাস্ট অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশনে অ্যাড করার পরে দেখেন এইখানে আপনার এই যে কে চিহ্নটা আছে, এই কে চিহ্নটা আপনার অ্যাড হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এখন এটা কনফিগার না, অর্থাৎ আপনি দেখেন আপনি যদি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, যেহেতু বিটকয়েন, তো এই কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনি দেখেন এখানে নো সার্চ ভলিউম দেখাচ্ছে, এখানে নো সার্চ ভলিউম দেখাচ্ছে, তাই না?
কিন্তু আপনি যদি এটা কনফিগার করেন, কনফিগার করার পরে এখানে দেখবেন যে এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে, কোন কোন কান্ট্রি কি অবস্থা দেখতে যাবেন, সেটা সবকিছু করতে পারবেন। তো এটার জন্য এখানে আপনার একটা এপিআই কি অর্থাৎ অ্যাক্সেস কি বসাইতে হবে। সো এই অ্যাক্সেস কিটা বসানোর জন্য আপনাকে যেটা করতে হবে, এইখানে আপনার ইমেইলটা দিতে হবে। সো আমি আমার এখানে ইমেইলটা দিচ্ছি। কিরে ভাই, এত সিম্পল জিনিস বুঝেন না? দেখেন ভালো করে, আমি রিমুভ করে দিলাম। আপনার কিওয়ার্ড এভরিওয়্যার এটা ইউজ করা হয় যে এই যে আমরা যখন কিওয়ার্ডে সার্চ করছি, যেমন অ্যাডওয়ার্ডে যখন সার্চ করছি, শুধুমাত্র দেখেন এখানে ইউনাইটেড স্টেটের এক্সাক্ট সার্চ ভলিউম দেখাচ্ছে। যেমন এটা হচ্ছে ক্র্যাগলিস্ট স্যান ডিয়েগো রুমস, এর ইউনাইটেড স্টেটের সার্চ ভলিউম হচ্ছে 110, পার মান্থ 110 জন লোক এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছে। কিন্তু আমার তো দরকার, ধরেন আমার দরকার কানাডার, ইউকের, অস্ট্রেলিয়ার, হ্যাঁ এরকম এদের কান্ট্রিরও তো দরকার। তো এদের কান্ট্রি এক্সাক্ট সার্চ ভলিউম কিন্তু কোনো এখানে নাই, এখানে এক্সাক্ট সার্চ ভলিউম দেখাচ্ছে দেখাচ্ছে না। তো এইটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিওয়ার্ড এভরিহোয়ার নামে একটা আমাকে প্লাগইন ইনস্টল করতে হবে গুগল ক্রোমে। এই প্লাগইনটা কনফিগার করতে হবে গুগল ক্রোমে। প্লাগইনটা কনফিগার করলে আপনি তখন ওই কিওয়ার্ডটার জন্য আপনার মান্থলি সার্চ ভলিউম কোন কোন কান্ট্রি দেখতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিলেই আপনি ওটা দেখতে পারবেন। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিওয়ার্ড এভরিহোয়ার লিখে সার্চ দিলেও হবে। কিওয়ার্ড এভরিহোয়ার ক্রোম, কিওয়ার্ড এভরিহোয়ার ক্রোম এটা লিখে সার্চ দিবেন। দিলে এই যে স্টার চিহ্ন রচিত যেটা আসবে এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে এইরকম একটা অপশন পাবেন। এরকম একটা অপশন পাওয়ার পরে দেখেন এই যে এইরকম দেখাবে। আপনি দেখেন, ধরেন এই কিওয়ার্ডটা আপনি দিচ্ছেন, এইটা ভলিউম কত এটা দেখাবে, সিপিসি কত সেটা দেখাবে। এটার জন্য আপনি অ্যাড টু ক্রোমে যাবেন। অ্যাড টু ক্রোম থেকে অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন দেওয়ার পর দেখেন এখানে আমার একটা কে নামে একটা অপশন অ্যাড হবে। এই যে এখানে অ্যাড হয়ে গেছে এবং অটোমেটিক্যালি এই পেজটা খুলে গেছে। তো এই পেজে এখন এইটা এখনো অ্যাক্টিভ না, এই ইয়াটা এখন অ্যাক্টিভ না। তো অ্যাক্টিভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা কিওয়ার্ড দিবে, তার একটা কি কোড দিবে। এই কোডটা আপনাকে নিয়ে আপনার এই সেটিংস এর ভিতরে বসাইতে হবে। তো এই কোডটা নেওয়ার জন্য আপনাকে যে কোনো একটা ওয়েব ইমেইলটা দিতে হবে, যে কোনো একটা ইমেইল। যে ইমেইলে আপনার একটা ইমেইল যাবে, যা জাস্ট ইমেইল মি এপিআই কি লিখে সার্চ করার পরে আপনি আপনার ইমেইলে ব্যাক করে আসবেন। ব্যাক করে আসে একটু রিলোড দিবেন। দেওয়ার পর দেখবেন এই যে আকাশ মানুষখানি, এই 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 নাম্বার থেকে একটা ইমেল থেকে একটা ইমেল আসবে। তো এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন এইখানে লেখা আছে ইওর অ্যাক্সেস ইওর এপিআই কি। সো এটার উপরে ক্লিক দিবেন। কোথায় ক্লিক দিবেন? ইউ ক্যান অ্যাক্সেস ইওর এপিআই কি, এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে এটা হচ্ছে আপনার এপিআই কি, এটা কপি করবেন। কপি করে এখন আপনি এই যে গুগল কিওয়ার্ডের যে এই যে সরি কিওয়ার্ড এভরিওয়্যার এর যে এটা আইকন, এই আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপডেট সেটিং, আপডেট সেটিং এ এই যে এপিআই কি দেওয়ার যে ঘর, আমরা যে এপিআই কিটা কপি করলাম সেটা এখানে দেব। দিয়ে আপনি কোন কান্ট্রির জন্য চাচ্ছেন, হ্যাঁ আপনি কোন কান্ট্রির জন্য সার্চ ভলিউম চাচ্ছেন সেটা দিবেন। ধরেন ইউনাইটেড স্টেট, অথবা আপনি চাচ্ছেন যে না আমি কানাডার দেখবো, তাহলে কানাডা, ঠিক আছে। তো ধরেন ইউনাইটেড স্টেটে দিলাম। এরপরে কানাডা দিবেন, দিবেন, দিয়ে আপনি দেখবেন। এরপরে কারেন্সি থাকবে ইউনাইটেড স্টেট ডলার, আর এগুলো সব ঠিক থাকবে। থাকার পর আপনি জাস্ট ভ্যালিডেটে ক্লিক দিবেন। ভ্যালিডেটে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে সব ভ্যালিডেট লেখা আছে। তো এখন আপনি যদি এখানে সার্চ দেন গুগলের হাউ টু মেক বিটকয়েন, তাহলে দেখেন এইখানে দেখেন এই যে ভলিউম দেখাচ্ছে। ভলিউম কত দেখাচ্ছে? 1900 পার মান্থ, সিপিসি হচ্ছে $1.05। অর্থাৎ এই কিওয়ার্ডে যারা অ্যাড দিবে তাদেরকে পার ক্লিকে 1 সামথিং যে ডলারটা দেখাচ্ছে ওইটা দিতে হবে গুগল অ্যাডওয়ার্ড। অর্থাৎ অ্যাডওয়ার্ডে যদি আপনি অ্যাড ক্যাম্পেইন রান করেন। তো এইটার জন্য আমরা এই গুগল কিওয়ার্ড এভরিওয়্যারটা ইউজ করি, যাতে করে আপনি এই মেইন সার্চ ভলিউমটা দেখতে পারেন। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে এটা ইউনাইটেড স্টেটের, যেহেতু আমি এটা কানাডার কি অবস্থা সেটা দেখবো, তখন এখান থেকে কান্ট্রি চেঞ্জ করে কানাডা দিলেন। দেওয়ার পরে ভ্যালিডেটে দিবেন।
আবার এসে দেখেন এটা একটু রিলোড দিবেন, দেখবেন এখন এটা কানাডার সার্চ ভলিউম দেখাবে। কানাডাতে 320 পার মান্থ। ঠিক আছে, এরপরে ধরেন যে আপনি চাচ্ছেন যে না কানাডা না, আমি ইন্ডিয়াতে দেখাবো, ইন্ডিয়ার কি অবস্থা আমি ইন্ডিয়াতে দেখবো। হ্যাঁ, ইন্ডিয়া দেখবো, তখন এই পাশে আসবেন, কোথায় গেল, এটাতে এসে আপনি সার্চ দিবেন, দিলে ইন্ডিয়ার এখানে সার্চ ভলিউমটা দেখাবে। যেমন ইন্ডিয়ার থেকে 590 পার মান্থে 590 জন লোক এই ইয়াটা লেগে সার্চ করছে। তো ইন্ডিয়াতে সানি লিওনকে লিখে দেখি কি সার্চ করে, ইন্ডিয়াতে কেমন সার্চ করে। খাইছে রে 1,10,000 পার মান্থ ইন্ডিয়ার থেকে। দেখি সারা ওয়ার্ল্ড থেকে কি করে, সারা ওয়ার্ল্ড থেকে কত করে। হ্যাঁ, সারা ওয়ার্ল্ড থেকে 2 লক্ষ ইয়া করে। ঠিক আছে, তো এরকম এই হলো অবস্থা। তো এইটার জন্য অ্যাকচুয়ালি আপনি এই গুগল অ্যাডওয়ার্ড কিংবা কিওয়ার্ড প্ল্যানারে অনেক সময় আপনি ইউনাইটেড স্টেট বাদে যে কান্ট্রি গুলার সার্চ ভলিউম দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এই কিওয়ার্ড এভরিওয়ার্ডটা ইনস্টল করে আপনি এখানে সার্চ ভলিউমটা দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের আজকের টপিকস। আজকের টপিকস এর মেইন বিষয় হচ্ছে যে আপনি গুগল ডিসপ্লে প্ল্যানার বা কিওয়ার্ড গুগল অ্যাডওয়ার্ড ব্যবহার করে আপনার প্রোডাক্টের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন বা আপনার নিশ রিলেটেড কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, ওই কিওয়ার্ডটা আপনার ক্যাম্পেইনে কিভাবে লাগাবেন সেটাই আমি দেখালাম। তো এটা হচ্ছে গুগল কিওয়ার্ড অ্যাডওয়ার্ড। এই অ্যাডওয়ার্ডে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ধরেন যে কিওয়ার্ড অথবা প্রোডাক্টের নেম, হাউ টু মেক মানি অনলাইন, এটা লিখে যদি আমি সাধারণ আমি আমার একটা মেক মানি অনলাইন একটা প্রোডাক্ট আছে, তো আমি চাচ্ছি এটা প্রমোট করব। সো এটার জন্য আমাকে এই ফর এক্সাম্পলে গিয়ে সার্চ করতে হবে। সার্চ করলে আপনাকে এখানে ডাটা দেখাবে, আপনাকে এখানে অনেক ডাটা দেখাবে। যেমন দেখেন অনেক বিশাল ডাটা। এখানে এই যে দেখেন, এখন বর্তমানে দেখেন আপনি কিছুক্ষণ আগে দেখলেন যে এখানে ইউনাইটেড স্টেটের ইটা দেখাচ্ছিল, তাই না? এখানে ইউনাইটেড স্টেটের সার্চ ভলিউমটা দেখাচ্ছিল, কিন্তু দেখেন এখন কিন্তু ইউনাইটেড স্টেটের সার্চ ভলিউম নাই। তাহলে কি এই এই সার্চ ভলিউমটা কোথায় কত মানে মেকিং হচ্ছে এটা দেখবেন না? তখন এটা কপি করে আপনি আপনার এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন, মানে আপনি যে কান্ট্রি নিয়ে কাজ করবেন সিলেক্ট করার পর আপনি এটা গুগলে সার্চ দিলে এই রিলেটেড বের হবে 90 পার মান্থ। এটা 90 পার মান্থ আছে, এটা গ্লোবালি দেওয়া আছে অল লোকেশন। ঠিক আছে, তো এইভাবে আপনারা এটা কাজ করতে পারবেন অ্যাকচুয়ালি। এই হচ্ছে বিষয়। সো আগের ক্লাসের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। আর এই ক্লাসের যেটা কাজ হবে যে আপনারা আপনাদের নিশ রিলেটেড অথবা আপনার প্রোডাক্ট রিলেটেড 20টা কিওয়ার্ড বের করবেন, যে কিওয়ার্ড গুলোতে মানুষজন সার্চ করছে, এবং ওই কিওয়ার্ড গুলোতে আপনার ভবিষ্যতে ব্লগ কমেন্টের জন্য আপনার কাজে লাগবে, আপনার ফোরাম মার্কেটিং এর জন্য কাজে লাগবে, এগুলা সেভ করে রাখবেন। এটা হচ্ছে আপনাদের আপাতত কাজ। আর আগের কোনো ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি বলে দিচ্ছি। তো বলতে পারেন আমার আগের যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারেন। সিমিলার ওয়েব দ্বারা কিভাবে এক্সেলে কি ইনফরমেশন কালেক্ট করবো প্লিজ আপনি একটু দেখাই দিন। আমি আপনাকে কেন দেখাই দিব, আমি গত ক্লাসে দেখাইছি এবং বলেছি যে কোন কোন ডাটাগুলো আপনার দরকার হবে, ওই ডাটাগুলো আপনি কালেক্ট করে রাখবেন। আর কিভাবে কালেক্ট করবেন, এক্সেলে কিভাবে সাজাবেন, এটা যার যার পার্সোনাল বিষয়, যে আপনি কিভাবে সাজাচ্ছেন আমি কিভাবে সাজাচ্ছি এটা আপনার সাথে আমার সাধারণত মিলবে, কপিক্যাট থাকা যাবে না, আপনাকে বের করতে হবে। সার্চ ভলিউম কতর মধ্যে কিওয়ার্ড নেবে, এটা সার্চ ভলিউম যত বেশি হবে তত ভালো, আপনার সার্চ ভলিউম যত বেশি হবে তত ভালো। আপনি যে কান্ট্রি টার্গেট করছেন ওই কান্ট্রিতে সার্চ ভলিউম যত বেশি হবে তত আপনার জন্যই ভালো, তত অডিয়েন্স মনে করুন, তত অডিয়েন্স আপনি পাবেন। সো দুই তিনটা পরে দুই তিনটা দুই তিনটা বুঝতেছি না, ইসলামী অ্যাফিলিয়েট সাইটের নাম কি?
ইসলামী অ্যাফিলিয়েট সাইট বলতে কোনো কিছু নাই পৃথিবীতে। ইসলামী অ্যাফিলিয়েট সাইট